আচ্ছা, আমি তাহলে একটু বিস্তারিতভাবে বলি। ভারতীয় নতুন সরকার আসার পরে দেখতেছি এটা বেশি হয়েছে। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন সীমান্ত হত্যা বিরোধী আমরা আন্দোলনটা শুরু করি এবং ফার্স্ট বাংলাদেশে আমি এটাই শুরু করি। তো তখন আমরা অনেক ভয়ের মধ্যে ছিলাম, আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে। পুরা বাংলাদেশের যাদের জন্য দাঁড়িয়েছি সরকার, তারাই আমাদের বিরুদ্ধে তখন দাঁড়িয়েছিল। তখন তো ছিল শেখ হাসিনা সরকার, ভারতের ঘেটুপুত্র। তা আমরা মনে করছিলাম গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের এই যে পররাষ্ট্রনীতি, ফরেন পলিসি সবকিছু পরিবর্তন হবে। তো সেই জায়গায় আমরা কিছু পরিবর্তনের সূচনা করেও ছিলাম এবং দেখেও ছিলাম যে সীমান্ত হত্যা কমে এসেছিল। তো আমাদের বড় দুইটা জায়গা, যেটা হলো ভারত আমাদেরকে ডিস্টার্ব করে অথবা বাংলাদেশিদের উপরে অত্যাচার করে, একটা জায়গা হলো নদীতে তারা আমাদের পানি দেয় না, আরেকটা জায়গা হলো সীমান্তে আমাদের মানুষ মেরে ফেলে। তো আন্তর্জাতিক যে নিয়ম, সে নিয়ম অনুযায়ী সীমান্তে যদি কেউ যায় তাহলে হলো তাকে গ্রেপ্তার করতে পারে যদি বর্ডার ক্রস করে, এবং সেখানে হলো আদালতে এটার হলো বিচার হবে। আর যদি উনি বাংলাদেশি সীমান্তে থাকে তাহলে তাকে মারতেও পারে না, ধরতেও পারে না, গ্রেপ্তারও করতে পারে না। তো সেই জায়গায় আমরা অলরেডি একটা আন্দোলনের সূচনা করেছি যে অ্যাগেনস্ট বর্ডার কিলিং, অর্থাৎ আমরা এই সীমান্তে কোনো সহিংস কোনো কিছু চাই না, অর্থাৎ সীমান্তে আমরা সহিংসতা বন্ধ চাই। তো পুরা বিশ্বের যে শান্ত সময়কালীন যে বর্ডারে যে হত্যাকাণ্ড হয় এর মধ্যে বাংলাদেশ হলো অন্যতম, যেখানে হলো শান্তকালীন সময়ে সবচেয়ে বাংলাদেশের নিরীহ যারা নাগরিক আছে তাদেরকে হত্যা করে যাচ্ছে। হত্যাটা কে করে যাচ্ছে? ভারত রাষ্ট্র করে যাচ্ছে। এটা হলো অগ্রহণযোগ্য, অগণতান্ত্রিক এবং এটা ইন্টারন্যাশনালের ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের মধ্যে পড়ে। অর্থাৎ সে যে কাজটা করতেছে শেষ করতেছে। এবং সেই জায়গা থেকে এখন বিজিবিকে আমাদের শক্তিশালী করতে হবে। যদি আমরা বিজিবিকে বাংলাদেশের পক্ষ থেকে শক্তিশালী করতে পারি তাহলে আমরা ভারত থেকে যে অনুপ্রবেশের চেষ্টা, ভারত থেকে যে বাংলাদেশের এই যে আমাদের ভাইকে হত্যা করা হলো এবং বাংলাদেশের নাগরিকদেরকে নির্বিচারে যে হত্যা, এটা আমরা বন্ধ করতে পারবো। সাথে সাথে আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে, সরকারকে শক্তিশালী করতে হবে। যেই সরকার প্রতিষ্ঠিত হয় সেই সরকার হলো নতজানু কোনো পররাষ্ট্রনীতি নিতে পারবে না। তাহলে আমরা যখন সীমান্তবর্তী বাহিনীকে শক্তিশালী করব, শক্তিশালী পররাষ্ট্রনীতি নিব এবং সীমান্ত এলাকায় স্কুল, কর্মসংস্থান, মানুষের জীবনযাত্রা উন্নয়ন করব, তখন আমরা এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে পারবো। আজকে আপনারা দেখেছেন যে আমরা কসবা সীমান্তে গিয়েছিলাম, ওইখানেও দুইজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হত্যা করেছে। একজন ছিল পলক ছাত্র, তার কোনো অপরাধ ছিল না, জাস্ট তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। আর আজকে যেখানে এসেছি এটা হলো লালমনিরহাট, এটা হলো একটা কিলিং জোন, এখানে অধিকাংশ সময় হত্যা হয় লালমনিরহাটের যেই বর্ডারটা জুড়ে আছে। তা আমরা যখন ঢাকা থেকে আসতেছিলাম বললো যে ওইখানে কেন যাবা, কি করবা, সীমান্তে মানুষ আছে, ওরা মরবে, এত দিকে হলো নজর দিয়ে লাভ নাই। তা আমরা বলছি যে আমরা একটু আড্ডা দিই, মানুষগুলোর জীবন দেখি। এই যে মানুষগুলো আসলাম, মানুষ ভুট্টা চাষ করে খুবই অসহায়ভাবে জীবন যাপন করে। এখন তার একটা বাচ্চা আছে, যিনি মারা গিয়েছেন ওনার 25-26 বছর বয়স, একটা সন্তান আছে, যে মা আছে, বাপ আছে, ভাত আছে, কিন্তু হলো তার তরকারি লাগবে। সে হলো একটু নদী আছে পাশে, নদীতে মাছে ভাতে বাঙালি, সে নদীতে মাছ ধরতে গেছে, তাকে এসে হলো তারা হত্যা করে গেছে। অর্থাৎ ভারত থেকে দুইটা বাংলাদেশে হত্যা করে গেছে। তো এই ধরনের হত্যা অগ্রহণযোগ্য। এবং বিজেপি যে প্রেস রিলিজ দিয়ে থাকে তারা গরু চুলান ভাই, এটা হলো সম্পূর্ণ মিথ্যা একটা প্রোপাগান্ডা। এটা একটা ভারতীয় বয়ান, এটা কোনো বাংলাদেশি বয়ান হইতে পারে না। আমরা বিজেপি থেকে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বলবো বাংলাদেশের পক্ষে দাঁড়ানোর জন্য। ইনশাআল্লাহ আমরা যখন ক্ষমতায় যাব তখন আমরা শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করব এবং আমরা এমনভাবে আইন কলাকানুন বানাবো যাতে হলো ভারত বাংলাদেশিদের কোনো নাগরিককে অত্যাচার করতে না পারে এখানে এসে, এবং তারা অনুপ্রবেশ করতে না পারে। এবং এই বাংলাদেশের 50% মানুষ হলো তরুণ, এই তরুণদেরকে তারা ইয়াবাক দিয়ে, ফেন্সিলিল দিয়ে তারা সীমান্তে হলো বর্ডারে অনেকগুলো ফ্যাক্টরি স্থাপন করেছে। বাংলাদেশের যুব সমাজকে তারা নষ্ট করে দিচ্ছে। আপনি জানেন যে চায়নার ওই সময় আফিম যুদ্ধ, ব্রিটিশরা যখন চায়নাকে জয় করতে পারতেছিল না তখন তারা আফিমে তাদেরকে বুক করে দিয়েছিল। বাংলাদেশের মানুষের যখন শক্তিশালী হচ্ছে তরুণরা, ইন্ডিয়া এখন একটা প্রজেক্ট নিয়েছে, এদেরকে ফেন্সিডিল খাওয়ায়া, ইয়াবা খাওয়ায়া নষ্ট করে দিয়ে তারপরে যে কোনো সময় বাংলাদেশ হলো কবজা করে নিবে, তারা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তা আমরা যদি সীমান্তে সরকার সঠিক উদ্যোগ নেয় এবং যিনি ফরেন মিনিস্টার রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, ওনারাও কোনো কার্যকরী কোনো অ্যাক্টিভ নিচ্ছে না, এবং তাদের যে দলটার নাম কি, জাতীয়তাবাদী নিয়ে আপনি দেশপ্রেম ভালোবাসবেন। খালেদা জিয়ার দুইটা গুণ ছিল, একটা ছিল জাতীয়তাবাদী আর একটা হলো ইসলামী মূল্যবোধ, এবং এই দুইটাকে মিক্স করে উনি গণতন্ত্রের ডাক দিয়েছিলেন। আমরা বর্তমানে এই বাংলাদেশের যেই যারা জাতীয়তাবাদী শব্দ বলে তাদের মধ্যে জাতীয়তাবাদীও দেখতে পাচ্ছি না, ইসলামী মূল্যবোধের ছিটেফোঁটাও দেখতে পাচ্ছি না, এবং এটা তো গণতন্ত্রকে অলরেডি হত্যা করেছে। এবং এই লালমনিরহাটে একজন মন্ত্রী আছে, ওনার নাম যেন কি,
দুলু হয়েছে এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গ রাষ্ট্রের সম্প্রতি নতুন সরকার গঠন হয়েছে, রাজ্য সরকার। রাজ্য সরকার গঠন হওয়ার পরে সীমান্তে কাঁটাতারের বেড়ার একটি বিষয়ে আলোচনা এসেছে। আপনারা কিভাবে দেখছেন এটিকে এবং সরকারে কি এটা হলো সরকার ওইখানে পরিবর্তন হয়েছে এবং যে সরকারটা এসেছে তারা বাংলাদেশের মানুষকে অনেক নিচু জাত হিসাবে দেখে, মুসলমানদেরকে হলো অত্যাচার করতে চায় এবং তারা বাংলাদেশের মানুষের উপরে সীমান্ত থেকে শুরু করে আপনার সাংস্কৃতিক অগ্রাসন তারা চালাইছে, আমাদের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে, আমাদের হলো তারা রাজনীতিতে ইন্টারফেয়ার করে ধ্বংস করে দিচ্ছে, সব জায়গায় তারা এগুলো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এখন এটা আরো বড় চালাকারে চালাইতে চাইবে, তো সেই জায়গা থেকে সরকার হলো শক্ত হতে হবে। সরকার যদি জাতীয়তাবাদী হয় সরকারের মেরুদণ্ড সোজা রাখতে হবে। তো জিয়াউর রহমান এখানে কি বলেছিল, উই রিভল্ট বিদেশি শক্তির বিরুদ্ধে। তো তার এখন ক্ষমতায় কে? খালেদা জিয়া কি বলেছিল, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তাহলে এখন যে আছে তার হাতে তো গোলামির জিঞ্জির পড়ে গেছে, তাকে গোলামির জিঞ্জির থেকে ছুটিয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকার হাতে তাকে তুলে দিতে হবে।